জুমার দিনের গুরুত্ব এতই বেশি যে এদিনের বিধিবিধান, এদিনের করণীয় এবং তাৎপর্য, স্পেশালিটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় ডিটেইল আলোচনা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই কিন্তু আমাদের দুরুদের আমলটা শুরু হয়ে যাবে। কে কে পড়েছি আমরা জুমার দিন উপলক্ষে দুরুদ? গত সন্ধ্যা থেকে হয়েছে কারোর? আরব ভাইয়ের হয়েছে, ভাইয়ের হয়েছে, আর কোন ভাই? নামাজে না, নামাজেরটা আবার চালাই দেন না এখানে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি পড়েছি। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের, ড্রাইভার সাহেবের, অফিসের, বাসার লোকজনের সবাইকে স্মরণ করার। আমরা এখন থেকে আমলটা চালু করে দেবো ইনশাআল্লাহ। এটা তো কোনো কষ্টের আমল না, তাই না ভাই? শুধু একটু জানার বিষয়। আমরা একটু জানলে, একটু সতর্ক থাকলেই করতে পারি। দুরূদ পাঠের সবচেয়ে বড় সিজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হলো জুমার দিন, শুক্রবার। তাহলে বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্য ডোবার পর থেকে থেকে যখন একটু সুযোগ হবে দুরূদ পড়েন। রাতভর, দিনভর, যত বেশি সম্ভব দুরূদ পড়েন। তবে সংখ্যা বাড়াতে গিয়ে যেন কোয়ালিটি নষ্ট না হয়। খুব সুন্দর করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, এটা হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। আপনি যদি সবচেয়ে ছোট দুরূদ পড়তে চান, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটুকু পড়েন, এটুকু দুরূদ কমপ্লিট হয়ে যায়। কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ হয়, সবচেয়ে উত্তম হয় হলো এই দুরূদ ইব্রাহিম পাঠ করলে। তাহলে প্রত্যেক জুমায় আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে স্মরণ করিয়ে দিব, নিজেরা করবো ইনশাআল্লাহ জুমার দিনে খুব বেশি বেশি দুরূদ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই আলোচনা ফাঁকে ফাঁকেও কিন্তু পড়ে ফেলা যেত দু চারবার, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে দুইটা আমল গেল। জুমার দিনে জুমার নামাজ সবচেয়ে ইম্পর্টেন্ট, আর বেশি পরিমাণে করার নির্দেশ হলো দুরূদ। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, কোরআন এবং হাদিসে কিন্তু কোনো আমল পরিমাণে বেশি করতে বলা হয়নি, পরিমাণে বেশি করতে বলা হয়নি। আপনারা জার্মানিতে আছেন, জার্মানের যে সুখ্যাতি, জার্মানিদের যে সারা বিশ্বে তাদের যে একটা ইমেজ, গুড ইমেজ, এটা মূলত কিসের কারণে? মানে হিটলারের যত অপকর্ম আছে সব ছাপিয়ে গিয়ে তাদের যে সারা বিশ্বে অবস্থান, তাদের যে গুড ইমেজ, এটা মূলত কোয়ালিটির কারণে। পরপর কয়েক বছর দেখলাম বোধহয় যে বিশ্বে প্রোডাক্টের কোয়ালিটিতে মানে সবচেয়ে বেশি স্যাটিসফাইড এবং সবচেয়ে বেশি মানুষ যে দেশের প্রোডাক্টকে ভালো মনে করে, কোয়ালিটিফুল মনে করে, সেটা হলো জার্মানি। তো এটা নিয়ে বিভিন্ন আলোচনার বিষয় আছে, ইনশাআল্লাহ আমরা কথা বলবো একদিন। কিন্তু দুরূদ পাঠের প্রসঙ্গে এই কথাটি এই জন্য টানলাম যে আমরা অনেকে আছেন যে পরিমাণে বাড়ানোর চেষ্টা করি। পরিমাণে বাড়ানোর চেষ্টার চাইতে কোয়ালিটি বাড়ানোটা গুরুত্বপূর্ণ, কোয়ান্টিটি না, কোয়ালিটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠের ক্ষেত্রেও সংখ্যা বাড়ানোর চাইতে সুন্দর করে পাঠ করা, মহব্বতের সাথে পাঠ করা, অর্থ বুঝে পাঠ করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আছে জিকির মানে হলো যে হুলস্থুল করে পড়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এখন আমি যদি আপনার প্রশংসা করি, আপনার কি নাম ভাই? ইমরান ভাই। ইমরান ভাই প্রশংসা করি, আমি বলি ইমরান ভাই আপনার চুলগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ, আপনি অনেক ভালো রেকর্ড করতে পারেন, আপনার ক্যামেরা ধরো অনেক ভালো, মাশাআল্লাহ, চেহারাটা অনেক সুন্দর, আপনি মানুষ অনেক ভালো, ভালো মানুষ। ভাই কি তামাশা করছেন নাকি? কেমন কথা? এটা কি কেউ ভালোভাবে নিবে না, তাই না? বলবে যে আপনার যদি এত তাড়াহুড়াই থাকে, আপনাকে আমার প্রশংসা করতে বলছে কি? আপনি কম করে বলেন, সুন্দর করে বলেন। তো একই কথা তো আল্লাহর ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি আল্লাহকে বলছেন আল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ বলবে যে এটা কি করছো তুমি? তার চাইতে তুমি এতবার না বলে অল্প বলো, সুবহানাল্লাহ 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 সাথে করো। তো আমরা অনেকে এই জিকির আজকারকে বানিয়ে নিয়েছি, আমাদের দেশীয় মানে একটা কালচারই হয়ে গেছে যে এটা হুলস্থুল করে পড়ার জিনিস বোধ হয়। দুরূদ পাঠের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। পরিমাণে বাড়াতে বলা হয়েছে, ও যেখান থেকে কথাটা আসলো যে সাধারণত ইসলামে কোনো আমলের পরিমাণ বাড়াতে বলা হয় না। দেখবেন যে নামাজ বেশি বেশি পড়ো কোথাও নেই, রোজা বেশি বেশি রাখো, এই শব্দ কোনো হাদিসে আসেনি, কোরআনে কোথাও আসেনি।
দান সাদকা বেশি বেশি করো, এই বেশি বেশি শব্দটা কোথাও আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের শুরুতে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা মানে কি? আল্লাহ পরীক্ষা করতে চান। কেন জীবন মৃত্যু দিয়েছেন? আল্লাহ পরখ করতে চান। আল্লাহ জানেন পরীক্ষা করার আল্লাহর কাছে কিছু নেই, জাস্ট আল্লাহ মানে প্রমাণ করতে চান তোমাদের মধ্যে কে অধিক ভালো আমল করে। আহসান মানে হলো সবচেয়ে বেটার আমল, সবচেয়ে উত্তম আমল কে করতে পারে, সবচেয়ে বেস্ট কে করতে পারে, সেটা আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ কিন্তু বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আকসারু আমালা আর আহসানু আমালা তো পার্থক্য আমরা জানি কেউ কেউ, নাকি তারা আরবি টুকটাক জানেন। আকসারু আমালা মানে কে বেশি আমল করে, আহসানু আমালা মানে কে উত্তম আমল করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়ালিটি দেখেন, মূলত কোয়ান্টিটি না। এই জন্য আখিরাতে কিন্তু আমল মাপা হবে, আমল কিন্তু গণা হবে না, আমল কিন্তু কাউন্ট হবে না। আমল কি হবে? আপনি কত রাকাত নামাজ পড়ছেন তার সাথে গুরুত্বপূর্ণ হলো আপনার নামাজটা কত ওয়েটফুল হয়েছে, কত ভারী হয়েছে। তো এই জন্য দুরুদ পাঠের ক্ষেত্রে হুলস্থুল করব না। কিন্তু দুরুদ এমন একটা আমল, দুইটা আমলের ক্ষেত্রে অধিক পরিমাণে করার কথা বলা হয়েছে। কোরআনে কারিমে বলা হয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। জিকিরটা বেশি বেশি করতে বলা হয়েছে, আল্লাহর স্মরণটা। আরেকটা হলো এই যে জুমার দিনের দুরুদ, এটা পরিমাণ বাড়াতে বলা হয়েছে। তার মানে যত বেশি করা যায় তত ভালো। কাজের ফাঁকে ফাঁকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল পেয়ে গেলাম। 3 নম্বর জুমার দিনের আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। তবে গুরুত্বের বিচার করলে এটা আরো পরে আসে, কারণ সূরা কাহফ সংক্রান্ত হাদিসের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন। মূলত তার চাইতে গুরুত্বপূর্ণ 3 নম্বর গুরুত্বপূর্ণ বললে ফজর নামাজ জামাতের সাথে পড়া। ফজর নামাজ জামাতের সাথে পড়াটা জুমার দিনে আলাদা গুরুত্ব বহন করে, অন্য দিন তো আছেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাতি সালাতুল ফজরি ইয়াউমাল জুমআতি মাআল জামাআহ, সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে পড়া। মেয়েদের জন্য তো শুধু মানে অফার আর অফার, তারা বাসায় পড়বে, সওয়াব আমাদের চেয়ে আরো বেশি পাবে, কারণ ওয়ায়ুদুন্না খায়রুল্লাহুন্না। বাট পুরুষদের জন্য জুমার দিন জামাতের সাথে পড়া। কারণ যদি মসজিদ দূরে থাকে, আপনারা বাড়ির মতো সিটি থাকেন, সবার বাসা থেকে মসজিদ কাছে না, তাহলে সে বাসায় অন্তত জামাতের সাথে যেন পড়ে, যদি পড়ে, কিন্তু মসজিদে পড়তে পারলে সবচেয়ে উত্তম। তাহলে 3 নম্বর আমল হলো জুমার দিন জামাতের সাথে নামাজ পড়া, ফজরের নামাজ। কারণ এটা দুনিয়ার যে কোনো নামাজ চাইতে উত্তম, গুরুত্বপূর্ণ। জুমার দিনে স্পেশালি ফজর নামাজ জামাতের সাথে পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজর জামাতে অনেক লম্বা কেরাত পড়তেন, দীর্ঘ কেরাত। সূরা আলিফ লাম মিম সিজদা, সূরা দাহার 2 রাকাতে 2টা। মাঝে মধ্যে মক্কাতে মদিনাতে হারামাইনে ইমাম সাহেবরা পড়েন। আমাদের দেশে মানুষের এত ধৈর্য নেই, একটু বেশি সময় দিলেই পিছনে মানুষ গলা পরিষ্কার শুরু করে দেয়, মানে ইমাম সাহেব একটু কুইক করেন, তারা আছে। তো যাই হোক, সেজন্য খুব লম্বা মানুষ করতে পারে না। আবার ইমাম সাহেবদেরও দুর্বলতা আছে, অনেকের সেগুলো মুখস্থ নাই, অনেকের সে আন্তরিকতা নেই, আল্লাহ মাফ করুন। যাই হোক, তাহলে 3 নম্বরটা হলো জুমার দিন ফজর নামাজ জামাতের সাথে পড়া। 4 নম্বর আমল হলো জুমার দিনের আমরা জুমার দিন উপলক্ষে সূরা কাহফ তেলাওয়াত করব। এটাও ওই যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে পড়ে ফেললে। অনেকে শুনেন, শোনার কথা এখানে বলা হয়নি, হাদিসে তেলাওয়াত করতে বলা হচ্ছে। সো তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনি তেলাওয়াত করতে পারেন না, শিখে ফেলেন, আস্তে আস্তে এক সময় আপনি নিজে করবেন। আচ্ছা, এরপর আরেকটা আমল হলো জুমার দিনের ভালো করে গোসল করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, মিসওয়াক করা, এগুলো সবগুলো জুমার দিনের আমল। আর একটা স্পেশাল বিষয় হলো জুমার দিন একটা সময় দোয়া কবুল হয়। সেই সময়টা কখন হাদিসে বলা হয়নি, এই জন্য বেশি বেশি করে চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর কাছে দোয়া করা দরকার। বিশেষভাবে অনেক ওলামা ইকরাম বলেছেন আসর থেকে মাগরিব এই সময়টাতে দোয়া বেশি কবুল হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের সব আমলগুলোকে প্রত্যেক সপ্তাহে গুরুত্বের সাথে করার তৌফিক দান করুন। জাযাকুল্লাহ খাইর। আপনাদের অনেকের ডিউটি আছে, লম্বা করলাম না, এখানে শেষ করছি ইনশাআল্লাহ। কারো কোনো কুইক প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন, ছোটখাটো কোনো প্রশ্ন থাকলে। আছে কোন প্রশ্ন? শোনা যায় যে জুমার 2 খুতবার মাঝখানে যখন ইমাম সাহেব বসেন তখন দোয়া করতে বলেন। হ্যাঁ, এটাও কোন কোন ওলামা ইকরাম বলেছেন যে 2 খুতবার মধ্যবর্তী সময়টা। হাদিসে স্পেসিফিক কিছু বলা হয়নি, হাদিসে বলা হয়েছে জুমার দিন একটা সময় দোয়া কবুল হয়। সে একটা সময় কখন, এটা নিয়ে স্কলারদের মধ্যে বিভিন্ন মত আছে। এখানে অনেকে বলেছেন 2 খুতবার মধ্যবর্তী সময়, কুইক মনে মনে কিছু চেয়ে ফেলা,
কোনো আওয়াজ করা যাবে না আবার, কারণ খুতবা চলাকালীন সময় কোনো আওয়াজ করা যায় না। জি, আমার একটা কোশ্চেন হচ্ছে যে যখন প্রায় খুতবার শেষে অথবা খুতবার মাঝখানে সম্মিলিতভাবে দোয়া করে বিভিন্ন মসজিদে, তো ওই সময়ে সম্মিলিত দোয়ায় শামিল হওয়াটা যাবে নাকি? দুই খুতবার মাঝখানে সম্মিলিত দোয়া করে না খুতবার শেষে? খুতবার শেষে। আচ্ছা, খুতবার শেষে ইমাম সাহেবের উপর কর্তব্য হলো তিনি দোয়া করবেন, গোটা মুসলিম মিল্লাতের জন্য দোয়া করবেন। বাট সে দোয়া সবাইকে হাত তুলতে বলা হয় নাই, জোরে জোরে আমিনে বলতে বলা হয়নি। আমিন বললে মনে মনে বলবে। অনেকে একসাথে হাত তুলে দোয়া করেন, এমনকি মক্কা মদিনাতেও অনেকে করেন, সেখানে ইমামরা নিষেধ করেন, তারপরও মানুষ শুনে না যে ইমাম সাহেব যদি দোয়া করছে সাথে আমি দোয়া করি। আমার দেশে দোয়া মানে একটা ট্র্যাডিশন, সোজা কথা। দোয়া মানে একজন হুজুর লাগবে, তিনি করবেন, আমার সাথে আমিন আমিন বলবো। দোয়াটা তো আসলে পার্সোনাল আমল, প্রত্যেকে যার যার মতো আল্লাহর কাছে করবে। বিশেষ কিছু ক্ষেত্রে সম্মিলিত দোয়ার কথা হাদিসে বলা হয়েছে। জুমার পরে খুতবাতে ইমাম সাহেব দোয়া করবেন, মুসল্লি যেহেতু দোয়া শুনছেন সেই হিসাবে তিনি মনে মনে আমিন আমিন বলে তার সাথে সামিল হবেন, কিন্তু উচ্চস্বরে আমিন বলবেন না। কারণ হাদিসের স্পষ্ট বক্তব্য আছে, ইদা খারাজ আল ইমাম ফালা সালাত ওয়ালা কালাম। ইমাম সাহেব যখন জুমার দিনে বের হবেন জুমা খুতবা দেওয়ার জন্য, তখন কোনো কথা, কোনো নামাজ, কোনো কিছুই না, অর্থাৎ কোনো শব্দ করা চলবে না। সো মনে মনে আমিন আমিন বলবে। সম্মিলিতভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করার বিষয়টি হাদিস দ্বারা এইভাবে সাব্যস্ত না। জি, আর কোনো প্রশ্ন? জি, জুমার দিন যখন খুতবা চলছে তখন মসজিদের ভিতর ঢুকে সে সুন্নাত পড়বে না 2 রাকাত? হ্যাঁ, এটা ভিন্ন বিষয়। যদি কেউ জুমার দিন খুতবা চলাকালীন সময় মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশের যে নামাজ আছে সেটা পড়বে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি এরকম খুতবা চলাকালীন সময় প্রবেশ করেছে। তিনি বসে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কুম, তুমি দাঁড়াও, ওয়ারকা রাকাতাইন আও সাল্লি রাকাতাইন আও কামা ওয়ারাদা ফিল হাদিস। তারাই বলছেন যে তুমি দাঁড়াও এবং 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। কারণ মসজিদে 2 রাকাত নামাজ পড়ে তারপরে মসজিদে বসা মসজিদের আদব। যদি এক্ষেত্রে হানাফি থট আমাদের দেশে ফলো করে থাকেন, সেই থট অনুযায়ী খুতবা চলাকালীন সময় এটা না, এটা অন্য সময়ের জন্য প্রযোজ্য। বাট হাদিসে একেবারে স্পেসিফিক বলা আছে যেহেতু, যে আপনার জুমা খুতবা চলাকালীন কেউ ঢুকলে তিনি 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। অতএব এটা ভিন্ন বিষয়। এর বাইরে আপনি খুতবা চলাকালীন সময় আপনি নফল নামাজ পড়লেন, মনে চাইলে যে কোনো নামাজ পড়লেন, এটা কারোর মতেই জায়েজ নেই।